দর্শক ২০২৪-২৫ অর্থ বছরে বাস্তবায়নের জন্য অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান এডিপির যে অনুমোদন আজ জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসিতে পাশ করা হয়েছে আপনাদেরকে জানিয়েছি, যেখানে মোট ব্যয় ধরা হয়েছে ২,৬৫,০০০ কোটি টাকা। আমরা একটু এর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে তুলে ধরতে চাই। কেমন ছিল গেল বছর এবং এই বছর কেমন সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আমরা অর্থ বছর অনুযায়ী এখানে প্রথম যেই স্লাইডটি সেটিতে দেখতে পাচ্ছি ২০২৪-২৫-এ ২,৬৫,০০০ কোটি টাকা ছিল এবং ২০২৪-২৫-এ এবং সেটির বছরের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি ২,০০০ কোটি টাকার ব্যবধান। আর শতাংশের যেটি হিসাবে দাঁড় করাই সেটিকে দেখতে পাচ্ছি বছর ব্যবধানে বেড়েছে 0.76%। আমরা যদি একটু খাতওয়ারি বিষয়গুলোর দিকে একটু যদি তাকাই, সেক্ষেত্রে সরকারি তহবিল এবং ঋণের যে অনুদান সেটির একটি তুলনা আমরা করতে চাই। ঋণের অনুদান থেকে আসছে, এখানে দেখতে পাচ্ছি সরকারি তহবিল থেকে যোগান হবে অর্থায়নের যে উৎস ১,৬৫,০০০ কোটি টাকা এবং ঋণ থেকে আসবে আরও দেখতে পাচ্ছি আমরা ১০০ কোটি টাকা। এবং এতে করে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সরকারের ঋণ করার যে প্রবণতা সেটি কিন্তু বাড়ছে, কারণ যে সকল বড় বড় প্রকল্প রয়েছে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে যে অর্থের প্রয়োজন সেটি যোগান দিতেই কিন্তু এই বিষয়টিতে নজর দিতে হচ্ছে। আমরা শীর্ষ বরাদ্দ কোন কোন খাতওয়ারি শীর্ষ বরাদ্দ যে তালিকা সেটি দেখতে পাচ্ছি। স্বাস্থ্য খাত খুব গুরুত্বপূর্ণ একটি খাত, সেটি সবার তলানিতে রয়েছে, যেখানে ২০,৬৮২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং পরিবহন খাতে সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে সেটির অবস্থান ৭০,৬৮৮ কোটি টাকা। তার পরবর্তীতে অবস্থান রয়েছে বিদ্যুৎ জ্বালানি যেটি ব্যবসা বান্ধব একটি বিষয়, যেখানে ব্যবসা বাণিজ্য জড়িত। তার পরেই অবস্থান করছে শিক্ষা খাতেও বেশ ৩১,৫২৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং গৃহায়ন এবং কমিউনিটি সেটি ৪ নম্বরে অবস্থান করছে ২৪,৮৬৮টি। সবাই এবার আলোচনা করছিল অনেকটি এবার যে এডিপির আকারে স্বাস্থ্য খাতকে হয়তো আর একটু গুরুত্ব দেওয়া হবে, সেটি স্থান পেয়েছে এবং ৫ নম্বরে সেটি অবস্থান করছে। আমরা দেখে নিলাম শীর্ষ বরাদ্দ দেওয়া হয়েছে কোন কোন খাতগুলোতে। আমরা যদি একটু দেখতে চাই যে আসলে কোন মন্ত্রণালয় এবং কোন বিভাগকে আসলে কত টাকা দেওয়া হলো সেটির একটি তালিকা এখানে রয়েছে। শীর্ষ বরাদ্দতে দেখতে পাচ্ছি স্থানীয় সরকার বিভাগ, যেহেতু পরিবহন এবং খাতটিকে করা হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে, সেখানে আমরা স্থানীয় সরকার বিভাগ ৩৮,৮০৮ কোটি টাকা পেয়েছে এবং সড়ক পরিবহন এবং মহাসড়ক উন্নয়ন এই খাতে ৩২,০৪২ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগ ২৯,১৭৬ ৩ নম্বরে অবস্থান করছে। স্বাস্থ্যসেবা বরাবরই ৫ নম্বরে রয়েছে ১৩,৭৪১ কোটি টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষা, অর্থাৎ যে ক্রমধারাটি আমরা এর আগের এই বিষয়টিতে দেখছিলাম সেটি কিন্তু এখানেও দেখতে পাচ্ছি আমরা। স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন এবং বিদ্যুৎ বিভাগ আসলে কত কোটি টাকা পেল সেটির একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। আরেকটু যদি আমরা বলতে চাই যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট যে প্ল্যান, সেই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের যেই বিষয়টি সরকার মাথায় রেখেছে তাতে দেখলাম যে আমরা পরিবহন, স্বাস্থ্য খাতকেও গুরুত্ব দেওয়া হয়েছে, শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।